যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে দিল্লি বাবা। গ্রেফতারের পর তার মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ৬২ বছর বয়সী এই ধর্মগুরুর বিরুদ্ধে তরুণী ছাত্রীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোতে তরুণীদের অসামাজিক কাজে উৎসাহিত করা এবং শিশুসুলভ আপত্তিকর সম্বোধনে আবেশপূর্ণ বার্তা পাঠানোর একাধিক প্রমাণও মিলেছে। আর এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোপের মুখে পড়েছেন এই ভুয়া দিল্লি বাবা। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে, উদ্ধার হওয়া চ্যাটগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক একটি কথোপকথনে দেখা যায় চৈতন্যানন্দ এক তরুণীকে দুবাই শেখ এর জন্য একজন যৌন সঙ্গী জোগাড় করে দেওয়ার চেষ্টা করছেন। কথোপকথনটি ছিল ঠিক এমন: দুবাইয়ের এক শেখের একজন সুন্দরী শয্যাসঙ্গী দরকার, তুমি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবে? উত্তরে ওই তরুণী বলেন, জানি না, এমন কেউ নেই আমার। পরে আবার দিল্লি বাবা তরুণীকে বলেন, এটি কি সম্ভব যে তোমার কোনো সুন্দরী মেয়েবন্ধু নেই? আচ্ছা ঠিক আছে, কোনো সহপাঠী নাকি তাও নেই? উত্তরে তরুণী বলেন, না, সেটিও নেই। এছাড়াও ওই ভণ্ড ধর্মগুরুকে বিভিন্ন ছাত্রীকে বারবার সুইটি বেবি ডটার ডল বা বেবি এর মতো শিশুসুলভ আপত্তিকর শব্দে সম্বোধন করারও অভিযোগ উঠেছে বলে জানা গেছে। যেমন তিনি দিনে ও গভীর রাতে মেয়েদেরকে আবেশপূর্ণ বার্তা পাঠাতেন, যেমন বেবি তুমি কোথায়, গুড মর্নিং বেবি। জানা গেছে দিল্লির একটি বেসরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১৭ জন ছাত্রী এই বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই চৈতন্যানন্দ পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ২ মাস গা-ঢাকা দেবার পর ২৯ সেপ্টেম্বর একটি হোটেল থেকে ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় ভণ্ড দিল্লি বাবা পার্থ সারথী ছদ্মনাম ধারণ করেছিলেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।